রে কই যাস? ভাইয়া বাইরে যাচ্ছি। তোর না আজকে একটা কোন ছেলের লগে দেখা করানোর কথা? হ্যাঁ ভাইয়া, আজকে বিকালে নিয়ে আসবো। আচ্ছা যা। হ্যালো, এই তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো। তোমাকে না আজকে বলেছিলাম ভাইয়ার সাথে বিকালে তোমাকে দেখা করাবো। তোমার কি মনে আছে? তোমাকে আমি বলেছি স্মার্ট হয়ে আসতে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। 20 minutes later. ডার্লিং, এই যে চলে আসছি। এই তুমি এগুলা কি পরছো? কেন, প্যান্ট পরছি, গঞ্জি পরছি, এই যে আবার টাইও লাগাইছি, দেখো না? এই গেঞ্জির সাথে কি কেউ কখনো টাই পরে? বলবে না গেঞ্জি লাগে টাই কেন পরবে না? এই যে যখনকার শার্ট বাইরে হয়েছে তখন মানুষের শাড়ের লাগে টাই পড়ছে, কারণ মানুষের ভালো লাগছে দেখেই শাড়ের লাগে টাই পড়ছে। তো আমার গেঞ্জির লাগে টাই পড়তে ভালো লাগছে, তো আমি গেঞ্জির লাগে টাই পড়ছি। এটা নতুন স্টাইল আমদানি করলাম। আচ্ছা, তুমি গেঞ্জি কিভাবে ইন করে? ইন করতে হবে না, তোমার ভাইয়ের লগে দেখা করতে যাবো, মানে ইন ফিন না করে গেলে বলবে পোলাতে ফরমাল না, ভদ্রতা বোঝে না, এর লেগে তো ইন মারাইছি, দেখো না? আচ্ছা ইন করছো ভালো কথা, এই এই ফিতে এমনি বের হয়ে আছে কেন? আসলে লজ্জার কথা হয়েছে কি, এই প্যান্ট পরলে তো বেল্ট পরা লাগে, কিন্তু এইটা তো একটু পায়জামা সিস্টেম, তো বেল্ট পরা তো যাবে না। এর লেগে এই যে এই ডুরিটা তো কাটতে ফালাই দিতে পারবো না, এইটাতে গিট্টু মিট্টু লাগাই দিছি, বেলের মতো ভোকলেস হয়ে গেছে। সুন্দর হয়েছে না? আচ্ছা এইসব কিছু বাদ দাও, তুমি চুলটা কিরকম কালার কেন করছো? কালার করছি রেড কালার, আমেরিকান কালার, জাপানি কালার, এগুলাই তো এখন মার্কেটে খাইতে আছে। মার্কেটে সব পোলাপান গুলো এগুলা কালারই করতেছে। কেউ কেউ দেখো না সোনালী কালার, রূপালী কালার, সাদা কালার, নীল কালার, গ্রিন কালার করে। আমি রেড করছি কারণ দূর থেকে বোঝা যায় আমি আসতে আসছি। আচ্ছা ওইসব বাদ দাও, চলো আমরা একটু ঘুরে ফিরে তারপরে ভাইয়ের সাথে দেখা করবো। চলো। এই দাঁড়াও, ওই ছেলে আমার টিচ করছে। টিস কি? আরে টিচ বুঝো না? ওই ছেলে আমাকে খারাপ কথা বলছে। কি বলছে? আমি কেন বলবো? ওর যে জিজ্ঞেস করো কি বলছে। দাঁড়া দাঁড়া, যাইতে আসি। এ ভাই, আপনার কি মির্কি ব্যারাম আছে নি? এই যে ইঞ্জিন করতে আছেন, কে কিছে? আপনি মোর মাইয়া লগের মাইয়াটার কি বলছেন? কি কইছি? ভাই আপনি কি এনের স্থানীয় নাকি? হ্যাঁ। ও পাতি মাস্তান। ডার্লিং, এখানে ঝামেলা করিয়া লাভ নাই, লোকটা তো স্থানীয়, আবার এলাকার পাতি মাস্তান। এই লোক যা মন চায় তা হোক, আমার কি? ওই আমার টিচ করছে, এটাই হলো কথা। খারাপ, আমি দেখতে আসি। এই মি, এই মোর ডার্লিং রে আপনি কি বলছেন? কি খারাপ কথা বলছেন? কি কইছি? এই মি, আপনি জানেন কি বলছেন? কি কইছি তোরা কইতে হইব? দাঁড়া। ও মাগো, ও মাগো। আমি বলছিলাম ওই এনে গঞ্জাম করে এলাম নাই, এই এলাকার পাতি বাস্তান, খাও আমার দুইটা বন খাওয়াই যা। কি তোমারে মারছে? চলো। এই শালা রংবাজি করো। হালার হালা, তোরা খালি মগো বরিশালে পাইয়ে লই, তোরে যেই বানান বানামু দেখিস। ও ডার্লিং, ও ডার্লিং, ও ডার্লিং, খারো 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 খারো। তুমি রাগ করতে আছো কেন? তুমি যদি তাকে হিট না করতা, আমি হিট করে বসতাম। হইছে, মানুষের থাপ্পড় খাই এখন সাহসের কথা বলো। তুমি এতক্ষণ যে জিনিসটা দেখছো ওইটা হইতেছে ফলস, কিন্তু আমার মধ্যে একটা অ্যাকশন হিরো সবসময় বসবাস করে। আহারে, তোমার ভিতরের অ্যাকশন হিরোটা যে আমি কবে দেখবো? আরে দেখবা দেখবা দেখবা, এই অ্যাকশন হিরোর রূপটা মুই সবসময় ধরি না, কারণ সবসময় যদি আমি তোমাকে এই জিনিসটা দেখাই তাহলে তো তুমি ভয় পাই যাবে, কিন্তু ফার্দার আবার ঘোরে তাহলে আমার অ্যাকশন হিরোটা জাগ্য উঠবে। এই চোর আমার ব্যাগ নিয়ে গেছে। আরে যা, আমার ব্যাগ নিয়ে গেছে চোর। আরে দাঁড়ায় আছো কেন? আমার ব্যাগ নিয়ে গেছে চোর। খারাপ, আমার অ্যাকশন হিরোটারে জাগতে দাও। আরে দূরে তোমার অ্যাকশন হিরো, আমার ব্যাগ নিয়ে আসো, যাও। এই 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 জাগতে আছে, জাগতে আছে, জাগতে আছে। ব্যাগ নিয়ে আসো। এই চোর!
ভাইকে গেলি? এ কি তুমি একা আসলে যে? আমার ব্যাগ কই? ডার্লিং আর বললো না, চোরটা দৌড়াই ভাইকে গেছে। আমি নিশ্চিত চোরটা ছড়াইতেই দৌড়ে ফার্স্ট হয়েছে। সে দৌড়ে চ্যাম্পিয়ন, দৌড়ের নোবেল বিজয়ী, তা নইলে আমার লগে দৌড়ে পারতো না। সে দৌড়ে সবসময় চ্যাম্পিয়ন হইয়া এখন মনে হয় ফকির হয়ে গেছে। এর লেগেই চুরি চাষরামি করে রেখা তাহলে আমার ব্যাগ? লই গেছে তো, আমার ব্যাগ নিয়ে আসে যাও। লইয়ে গেছে তো। আমার ও ব্যাগ। ও শোনা, কান্নাকাটি করিও না। তুমি জানো আমার ব্যাগে অনেক টাকা ছিল আর এত মেকআপ ছিল। না আমি সবকিছুই বুঝতে পারছি, এখন তো চোরে লইয়ে গেছে, ওই জিনিস কি আর পাওয়া যাবে? হ্যাঁ, যে জিনিস চোরে লইয়ে যায় এই জিনিস কি কোনোদিন পাওয়া যায়? টাকা গেছে, মেকআপ গেছে, এর লিগে কান্নাকাটি করা লাগবে। একটু কন্ট্রোল করা শিখো নিজেকে। নিজেকে কিভাবে কন্ট্রোল করব? আমার যে অনেক ক্ষুধা লাগছে। ও তুমি ক্ষুধার লালায় কান্নাকাটি করতে আসো, এটা আমার আগে বলবা না। আমার মোর দ্বারা তো টাকা পয়সা নাই। এই তুমি চিন্তা করিও না, আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসতেছি, তারপর তোমার খাওয়াইতে আসি। এ ভাই কান্তা শুনকে রে। ভাই আপনি তো আমার দেখতে পাইতেছেন আমি মালটা কেমন, জিনিসটা কি কি লাগাইছি, এই যে ইন করছি, তারপরে এই যে আবার একটা টাইও লাগাইছি, কিন্তু ভাই কোনো লাভ নাই বুঝছেন। মোর এই যে মোর একটা কথা বলতাম আপনার, আমি কি ফান্নে বলবো বুঝতে পাইতে আসি না। কইলেন কোনো সমস্যা নেই গিয়ে বলবো আপনার সাহস দিতে আছেন, আপনি আবার অন্য কিছু ভাববেন না তো? আরে না, মন খুললে কইতা রই। তাহলে ভাই শোনেন, আমার একটা বন্ধু মনে করলেন ক্লোজ বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, ওই বেড়া এই হসপিটালে বিছানার ভেতর এরমরিয়া জায়গায় রয়েছে। ওই ওর গার্লফ্রেন্ড ওর কিডনি চুরি করে লয়ে গেছে। এখন মনে করলেন অনেক সমস্যা দেখা যাচ্ছে, এই আলসার, গ্যাস্ট্রিক, কারণ কিছুক্ষণ পর পরেই গ্যাস ছাড়ে। তাই ওই আমি মনে করলেন কিডনি একটা লাগামু, এই লেগে অপারেশনের লেগে অনেকগুলো টাকা জোগাড় করছি, কিন্তু একটি,000 টাকা শর্ট। একটি,000 টাকার জন্য অপারেশনটা করাইতে পারতে আসছি না ভাই। কারণ 1,000 টাকা কোথায় পামু বুঝতে আসি না। এখন ভাই আপনি কি মোর এই টাইটা বন্ধক রাখিয়া 1,000 টাকা দিতে পারবেন? আরে আপনার টাইসাই বন্দুক দেওয়া লাগতো না, আমি আপনার এমনি 1000 টাকা দেন। ধরুন। কি বলতেছেন ভাই, 1,000 টাকা এমনি দেবেন? হ আসলে ভাই এই আসমানটার নিচে জমিনটার উপরে যখন ভালো মানুষ আছে, এটা আজগো আপনি প্রমাণ করে দিলেন। আপনারা দেখকেই বুঝলাম এই ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। তো ভাই ভালো থাকেন, আমি যাই, আমার বন্ধু লেগে দোয়া করেন। আর আপনার কি গার্লফ্রেন্ড আছে? তাহলে কিন্তু একটু সাবধান, নইলে আপনারও কিডনি টিডনি চুরি হয়ে যাইতে পারে। ও শোনা, দেখো কি লই আইছি। এই তুমি এত তাড়াতাড়ি 1000 টাকা কোথা থেকে আনলে? এই তুমি কি ছিনতাই করছো নাকি? কি বলতে আছো? আমি চিন্তা করবো কেন? বলতে এই টাকাটা কেমনে পাইছি জানো? বলতে আছি ওই যে ওই বট গাছের ওই পার, তার ওই পার একটা ট্রাক দাঁড়াই রয়েছে বুঝছো, ট্রাকের মধ্যে অনেকগুলা বালু। এখন ড্রাইভার বলতে আছে লোকজন পাইতেছি না, বালুটা কেমন তারা নামাই। আমি যে শুরুত করিয়ে যাইয়া হাজির হইলাম। তারপর হ্যাঁ আমার বললো কি বালু কি আপনি নামাইতে পারবেন? আমি বললাম হ্যাঁ আমি নামাই দিতে পারবো, আমাকে কয় টাকা দেবেন? 1,000 টাকা দেবো। আমি তো রাজি হইয়া একবারে ভরবার হইয়া বালুগুলো নামাই দিলাম, আমাকে খুশি হইয়া পুরস্কার 1,000 টাকা দিয়েছে। আরে তুমি আমার জন্য এত কষ্ট করলে। কি যে বলো না, তুমি আমার শোনা না, তোমার আমি ভালোবাসি না। চলো যাই, 1,000 টাকা দিয়া খাইয়া। এই মিয়া বইন, চুপ করে বইন। এই মিয়া আন্নেরা কইছুন আন্নের একটা বন্ধু হসপিটাল জায়গায় আছে, কিডনি একটা নাই গিয়া 1,000 টাকা শর্ট অপারেশন করেন লাগিয়া। আর এই 1,000 টাকা তো আমি দিছি। উমায়া মায়া গো, আমার 1,000 টাকা লে আপনার গার্লফ্রেন্ড লিয়া ঘুরতে যাইবেন, খাইবেন, রং তামাশা করবেন, হাত হাত রাখবেন, এইটা চলতো না। সিটারি ব্যাটারি বাদ দে, ওটা দেন। এই মেয়ে ভাই আপনি ভুল বলতেছেন মরে।
লোকটা আমারে বলবো দেখছো আমার 1000 টাকা মাইরে দিল, সে আমারে বলবো যে ওই লোকটা ভুল বুঝে নাই, আর ওই লোকটা ভুলও করে নাই। ভুল করছি আমি, তোরে ভালোবাসা ফকিন্নি একটা। যা। না। আরে তুমি ওই টাউটারের কথা বিশ্বাস করতে আসছো, সে তো একজন টাউটার, উল্টা পাল্টা কথা বলছে, তুমি রাগ করিও না। আচ্ছা হইছে, থামো। এখন চলো বড় ভাইয়ের সাথে দেখা করব। আর শুনো, তুমি একদম চুপ থাকবা, বেশি কথা কিন্তু বলবা না, ঠিক আছে? চলো, আসো। আচ্ছা তুমি তুমি আমার বোনকে বিয়ে করতে চাও? কি এই ছেলে কি বোবা নাকি, কথা কইতে পারে না? না না না, বোমা না তুমি, ওই কথা কইতে পারি, এই ধারে বারবারই কথা কইতে আসি। তো বিয়ে বিয়ে আমি করতে চাই, বিয়ে সেও আমাকে করতে চাই। তো ভাইয়া বিয়ের আগে তো কথাবার্তা ভাই গেলেই ভালো না, তাহলে সবকিছু ভাইঙ্গেই বলি। এই বিয়েতে মনে যৌতুক দেবেন একটা গাড়ি, এক্স করোলা বা এলিয়েন আছে না, ও সব গাড়ি দেবেন, লাল কালার যেন হয় গাড়িটার রং। আর একটা হুন্ডার দেবেন, হুন্ডাটা হইতেছে ভার্সন না, ভার্সন 3 পুরাতন হয়ে গেছে, ভার্সন 4 দেবেন। আচ্ছা আর মনে করলেন নগদ 50 লক্ষ টাকা দেবেন। আর মনে করলেন স্বর্ণ দেবেন, কমতেই ফেলাইলাম না, ঠিক আছে 50 লক্ষই চলবে। আর স্বর্ণ দেবেন মনে করলেন 100 ভরি, তাইলে আমি খুশি। তুই বাসায়, হ্যাঁ তুই আয় বাসায়, হ্যাঁ। এই ভাইয়া এরম হলো কা? আরে বাসা নিয়ে আমারে মারবে। কি বলতেছো মারবে মানে? দাঁড়াও আমি ভাইয়েরে বললে দিতে আসি। ও ভাইয়া ভাইয়া, আরে মাইরে ডাইরেন না, ও তো ভবিষ্যতে আমার বউ হবে, আমি আবার অনেক কষ্ট পাবো। বললে দিছি তোমার আর মারবে না। আরে বলো, এগুলো তুই কি বললি ভাইয়ের সামনে? ও মা শোনা, তুমি জুতা তেনেছো কেন? জুতা তো আমি যৌতুক চাই নাই। এই জুতো দিয়া তোরে বাইরাইয়া তোরা চালাক বানাবো। বাবা